সমুদ্র সমুদ্রের গর্জন শুনলেই মনটা কেমন শান্ত হয়ে যায়, চোখে দেখলে তো আরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে বাসা থেকে কোথাও বের হই না, ভাবলাম একটু ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে। তারপরে আমাদের একটা কোম্পানি থেকে ফ্রি ট্রিপ ছিল, তো ওরকম সুযোগ আর কে হাতছাড়া করে। এই যে আমরা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন, বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। হোটেল থেকে বের হয়ে প্রথমে সকালের নাস্তা শেষ করে আজকে একটু সকাল সকাল ঘুরবো। আমি ভেবেছিলাম সকালে হয়তো সমুদ্র ফাঁকা থাকবে, এই জন্য আমরা একটু সমুদ্রে নামবো, তাই সকাল সকাল বের হইছি। এদিকে আবার এসে দেখি যে বৃষ্টি, এই জন্য আরো সকালে যেতে পারি নাই। তাই এখন বের হলাম এই যে গেটের সামনে। সমুদ্র সৈকতে ঢোকার সময় এই গেটটা পড়বে। এখানে হচ্ছে অনবরত গাড়ি আসতেই থাকে, আপনারা যদিও কখনো আসেন তাহলে মোটেও গাড়ির অপেক্ষায় থাকবেন না যে গাড়ি কমলে আপনারা যাবেন, আগে চলে যাবেন। এই যে আমি একটা চশমা কিনে নিলাম, এখানে কিন্তু কম প্রাইসের মধ্যে এই সানগ্লাস গুলো পাবেন, অনেক সুন্দর সুন্দর। এই সেম সানগ্লাস আমি অনলাইনে চাইছিলাম, আমার কাছ থেকে 650 টাকা চাইছিল, কিন্তু এটা আমি মাত্র 250 টাকা দিয়ে নিছি। এই যে আমার মেয়ে এত আনন্দিত হইছে, ও সমুদ্রে গোসল করবে। তো কালকে আনছিলাম, কালকে ভিড়ের কারণে গোসল করতে পারে নাই, আজকে ওকে আমি নামাই দিব। তো আমরা যাই, আপনারা দেখেন, কখনো যদি ভালো লাগে তাহলে আসবেন। এই যে চশমা পরে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার দুলা ভাই। আমরা এখানে ট্রিপে আসছিলাম টোটালে 15 জন, ওনারা আমাদেরকে রেখে গেছে। আমাদের একটু রেডি হইতে দেরি হয়েছে বৃষ্টির কারণে, আর ছোট বাচ্চা নিয়ে তো বৃষ্টির সময় বের হওয়া যাবে না। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, যখন এখানে আসছি মনে হয় যে আমি স্বপ্ন দেখতেছি, চোখকে আমি বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর। আপনারা যখনই সময় পাবেন আপনাদের ফুল ফ্যামিলি নিয়ে একটু ঘুরে যাবেন, ভালো লাগবে। এই যে আমরা সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এসেছি। আজকে হচ্ছে সকালের দিকে ঢেউটা অনেক বেশি ছিল, আমরা ভাবছিলাম হয়তো ফাঁকা থাকবে একটু গোসল করব, কিন্তু না, বিকালে যেরকম ভিড় সকালেও সেম। তো এখানে আমি ব্লগ করতেছি এই যে আপনাদেরকে সমুদ্র দেখানোর জন্য। সমুদ্রে আজকে ভিড় আর হচ্ছে ঢেউ বেশি, এটাই বলতেছিলাম। তো তখন রেকর্ডিংটা আর কি হয় নাই, পানির স্রোতের কারণে শব্দ হচ্ছিল। যে আমার মেয়ে, সে এখানে বালি পেয়ে খুব খুশি হয়েছে। মাঝে মধ্যে বাচ্চাদের মন ভালো করার জন্য, নিজের মন ভালো করার জন্য হলেও একটু ঘুরতে বের হয়। আমার হাজবেন্ডের ছুটি ছিল না, এই জন্য সে আসতে পারে নাই। আর এরকম জায়গায় তো ছোট বাচ্চারা বাহিরে আসলে কেমন করে তা তো জানেনি। আর এখানে হচ্ছে ওর মন খারাপ ছিল, কালকে ও গোসল করতে চাইছিল কিন্তু আমি নামাই দেই নাই, আজকে গোসল করবে। এই সময় আমাদের ফোন চলে আসছে যে নাস্তার জন্য ডাকতেছে। ও এখন মনে হয় ব্যাগ যাওয়া লাগবে, কিন্তু না, আমরা খাবার ছাড়তে রাজি আছি কিন্তু আনন্দ ছাড়ার জন্য রাজি নাই। তো আমরা আর নাস্তা করতে যাই নাই, এখানে হচ্ছে বাবুরা গোসল করবে, ওদের গোসল করা শেষ হলে আমরা যাব। এই যে এদিকে আমার দুলাভাই ভিডিও করতেছে, খুশির ঠেলায় উনিও ব্লগার হয়ে গেছে। উনি ইমোশন কন্ট্রোল করতে পারে নাই সমুদ্র দেখে। বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে এখন ওদেরকে এখানে গোসলের জন্য নামিয়ে দিব। আজকে স্রোতটা একটু বেশি, এজন্য খুব ভয় হচ্ছিল। তারপরেও সঙ্গে ওর বাবা ছিল না, বাবা ছাড়াও কন্ট্রোলে থাকে না, দুষ্টামি করে বেশি, তো খুব ভয়ে ছিলাম। এখানে হচ্ছে আমাদের সঙ্গে এক ভাই আসছিল, উনি আমার বাবুকে নিয়ে নামছিল। এই দেখেন আমার মেয়ের অবস্থা, পানি পেয়ে ও এত খুশি। ও সমুদ্রের ওই দিক যখন নিয়ে গেছিল তখন আমার ভিডিওটা করা হয় নাই, এটা হচ্ছে পরের ব্লগে দিব ইনশাল্লাহ। আপনারা একটু আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে। অনেকদিন ধরে আইডি চালাচ্ছি, রিচটা খুবই কমে গেছে, আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন, পাশে থাকবেন, উৎসাহিত হব এবং আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব।
আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো এগিয়ে যেতে পারি। এর মধ্যেও যারা যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।